আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। এবং আমার আজকের যে ভিডিওর বিষয়, তা হলো শুধুমাত্র দ্বীন ইসলাম প্রচারের স্বার্থে, দুনিয়া এবং আখিরাত কামিয়াবের জন্য। আজকে সহিহ বুখারীর গ্রন্থ থেকে অধ্যায় নম্বর 2 অর্থাৎ 23-2 এখানে যে আলোচনা করতে চাচ্ছি তা হলো জানাজার অনুগমনের আদেশ। অর্থাৎ জানাজার যে অনুগমনের আদেশ আছে, এই আদেশের মধ্যে কয়েকটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব। বারা ইবনে আজিফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি বিষয়ে কথা বলেছেন। প্রথম যে নির্দেশটা তা হলো জানাজার অনুগমন করতে, অর্থাৎ রুগ্ন ব্যক্তির খোঁজ খবর নিতে বলেছেন। তারপর দাওয়াত দাতার ও দাওয়াত গ্রহণ করতে বলেছেন। মজলুমকে সাহায্য করতে বলেছেন। কসম হতে দায় মুক্ত করতে বলেছেন। সালামের জবাব দিতে এবং হাসি দাদাকে ইয়ারহামুকাল্লাহ বলে সন্তুষ্ট করতে বলেছেন। আর তিনি যেসব নিষেধ করেছেন সেই বিষয়গুলো হলো রৌপ্যের পাত্র, স্বর্ণের আংটি, রেশম, দিবাস, কাসিস বা কেশ রেশম জাতীয় জিনিস, ইস্তিবরাক, তসর জাতীয় রেশম ব্যবহার করতে, অর্থাৎ স্বর্ণের অলঙ্কার এবং রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম করা হয়েছে। নারীদের জন্য তা বৈধ। তবে শরীরের চুলকানি বা ঘা ইত্যাদির কারণে পুরুষের জন্য রেশমের পোশাক ব্যবহার করা বৈধ আছে। স্বর্ণ বা রৌপ্যের পাত্র সকল মুসলমানদের জন্য হারাম, অতএব আমরা অবশ্যই এটা ব্যবহার করব না। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি বিষয় উপস্থাপন করা হয়েছে যে এক মুসলিমের প্রতি অপর মুসলিমের যে 5টা হক থাকে, তার মধ্যে হচ্ছে সালামের জবাব দেওয়া বাধ্যতামূলক, অসুস্থ ব্যক্তির বা খোঁজ খবর নেওয়া অবশ্যই প্রয়োজন, এবং জানাজায় পশ্চাৎ অনুসরণ করা প্রয়োজন। দাওয়াত কবুল করতে হবে এবং সেখানে যেতে হবে। হাসি দিলে আলহামদুলিল্লাহ জবাবে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। ওই কথাটা এখানে বারবার রিপিট করেছে। প্রিয় সকল দিনী ভাই, দ্বীন ইসলামের জন্য, ইসলামের খিদমতের জন্য আমরা সবসময় চেষ্টা করব, যাতে করে আমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারি যে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, আসলে আমরা কতটুকু ইসলামের জন্য কাজ করেছি, ইসলামের কাজ আমরা নিজেরা কতটুকু করেছি। অতএব আসুন আমরা সকলেই দ্বীন প্রচারের স্বার্থে একত্রিত হয়ে কাজ করি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।